সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাথে কস্ট অ্যাকাউন্টিংয়ের কয়েকটা অধ্যায়ে প্রায় একদমই মিল আছে। তো আমরা চাচ্ছি যে এই অধ্যায়ের ম্যাথগুলা একদম ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমরা শুরু করি। আমাদের এই অধ্যায়টা নাম হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, যেটা চ্যাপ্টার 2 মানে দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায়ের ম্যাথগুলা খুবই ইজি, তবে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রাবলীগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা যদি যে কোনো ম্যাথগুলো করার আগে যদি আমরা বেসিক ক্লাসগুলো যদি ভালোভাবে করে ফেলতে পারি, তাহলে একটা সুবিধা হচ্ছে কি, পরবর্তীতে আমরা ম্যাথগুলো করতে আমাদের কোনো ধরনের কষ্ট হবে না, আমরা সহজেই আমরা এটা করে ফেলতে পারবো। যাক, আমরা চাচ্ছি যে এই যেহেতু প্রিলিমিনারি টু মাস্টার্সের একদম পরীক্ষা খুবই সন্নিকটে, চাচ্ছি এই এক মাসের মধ্যে একটা ভালো একটা বেসিক সবাইকে একটা দেওয়ার জন্য। যদি একটু আমার এই ভিডিওর দ্বারা যদি তাদের যদি একটু উপকৃত হয়, সেটাই আমার জন্য ভালো। তো ঠিক আছে, প্রথমে আমাদের এই কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনের অধ্যায়টাতে ম্যাথগুলো করতে হলে আমাদেরকে কিছু সূত্রগুলো জানতে হবে। আমরা এর আগেও ম্যাথগুলো করছি, যেটা কস্ট অ্যাকাউন্টিংয়ের ওই ম্যাথগুলোর সাথে একদম প্রায় হুবহু মিল আছে অনেকটা, যেমন সূত্রের নিয়মগুলো একদম মিল। তো আমরা এই অধ্যায়ের সূত্রগুলো একটু পড়ি। সূত্রগুলো পড়লে আমরা সহজে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে ম্যাথগুলো করতে হয়। এই অধ্যায়ের ম্যাথগুলো করতে হলে আমাদেরকে প্রথমে কস্ট শিটের কথা বলবে, যে বলবে কস্ট শিট করো। তো কস্ট শিট আমরা কিভাবে করব, সেটার যেই সূত্রটা সেটা আমরা একটু দেখব। কস্ট শিট করতে হলে আমাদেরকে 7টা ধাপ অবলম্বন করতে হবে। প্রশ্নের মধ্যে আমাদেরকে লেখা থাকবে যে কস্ট শিট করো, তখন আমরা এই 7টা ধাপ অবলম্বন করে আমরা আসলে কস্ট শিটটা করতে হবে। তবে এই সূত্রের মধ্যে যা আছে সব কিছু কিন্তু আসবে না। আমাদের একটা ম্যাথের মধ্যে কয়েকটা জিনিস দিবে, তারপরে এই ধাপে ধাপে আমরা করব, কিন্তু আমাদেরকে একটা ধাপটা মেনটেন করতে হবে, যে কোনটার পরে আমাদেরকে কি করতে হবে, এই ধাপটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো প্রথমে আমাদের উপরে কস্ট শিট, তারপর নেম অফ দ্য ইনস্টিটিউশন, তারপর ফর দ্য ইয়ার ইন ডেট, মানে তারিখ যেটা থাকবে সেটা আমরা দিয়ে দিব। ঘর হবে অ্যাকাউন্ট টাইটেলস, টাকা। এরপর আমরা লিখব ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল আর কি। এরপর এর সাথে আমরা যোগ করব কি, অ্যাড পারচেস র ম্যাটেরিয়ালস, তারপর টাকাটা লিখব। এরপর এটার সাথে আমরা করব ক্যারিজ ইন ওয়ার্ড, যেটা আন্তঃপরিবহন। আমি কিন্তু পাশে বাংলাগুলো লিখে দিছি, যেগুলো কঠিন ওয়ার্ড, আর যেগুলো লিখি না এগুলো আমি বলে দিব। তাহলে আমাদের বাংলাগুলো আমরা যদি জানি, তাহলে আমরা ম্যাথগুলো আরও সহজে একটু করে ফেলতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের লেস পারচেস রিটার্ন বা পারচেস ডিসকাউন্ট, এটার টাকাটা। তৃতীয় হচ্ছে আমাদের লেস ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। লেস হচ্ছে আমাদের অ্যাবনর্মাল লস, যেটা অস্বাভাবিক খরচটা, এটা আমাদের এখানে বলবে। তাহলে আমাদের একটা ধাপ আমাদের কমপ্লিট, যেটা হচ্ছে এগুলো করার পরে সব কিছু। এরপরে যে ধাপটা হবে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউজড, র ম্যাটেরিয়াল কনজিউমড। এরপরে এই টাকাটাকে ক্লোজিং আমরা করে দিব। এবার এই র ম্যাটেরিয়াল ইউজডের পরে আমাদের এটার সাথে অ্যাড মানে যোগ হবে অল ডিরেক্ট এক্সপেন্স অ্যান্ড ওয়েজেস চার্জেবল এক্সপেন্স, মানে ওয়েজেস চার্জেবল এক্সপেন্স মানে হচ্ছে মজুরি খরচ আর কি। এটা করার পরে আমাদের যেটা আসবে 2 নাম্বার ধাপটা, সেটার নাম হবে প্রাইম কস্ট। সেটার নাম কি হবে? প্রাইম কস্ট। এবার প্রাইম কস্ট করার পরে আমাদেরকে প্রশ্নে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ফ্যাক্টরি ওভারহেড অবলিক প্রোডাকশন ওভারহেড ওয়ার্কস ওভারহেড, মানে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়, এটা আসবে। তারপর লেস হবে সেলস অফ স্কার বা স্পয়েলড, যেটা হচ্ছে বিনষ্ট পণ্যগুলো আমাদের করতে হয়। এরপরে এটা শেষ। এবার আমাদের 3 নাম্বারের যেটা হবে সেটা এগুলো করার পরে সেটা হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্টের পরে আমাদের এটার সাথে আমাদের অ্যাড হবে ওপেনিং ইন প্রগ্রেস। এবার তার সাথে হবে আমাদের
তার সাথে হবে আমাদের লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই টাকাটা আমরা লিখব। 4 নাম্বার হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং, এই টাকাটা হবে। এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ। এরপরে এটার সাথে অ্যাড ওপেনিং ফিনিশ গুডস, লেস ক্লোজিং ফিনিশ গুডস, এটা হবে। তারপরে এবার আমরা 5 নাম্বার টাইটেলসে আসবো, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয় আর কি, এই যে টোটাল টাকাগুলো আমাদের থাকে। এটার সাথে আমাদের হবে অ্যাড হবে কমার্শিয়াল এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স, বাণিজ্যিক খরচ আর কি, যেটা কমার্শিয়াল এক্সপেন্স। এরপরে এটার সাথে আবার যদি থাকে যেটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা প্রশাসনিক খরচটা। 2 হবে কি হবে আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এই ধাপগুলো করার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে টোটাল কস্ট, যেটার আরেকটা নাম হচ্ছে কস্ট অফ সেলস। আমি লিখে দিছি কি হবে কস্ট অফ সেলস। তখন এই টাকাগুলো আমরা এখানে লিখব, যদি এগুলো আমাদের থাকে আর কি প্রশ্নের মধ্যে, তারপর আমরা এখানে লিখব যেটা হবে। এরপর আমাদের টোটাল কস্ট দিব, টোটাল কস্টের সাথে অ্যাড এবং কি প্রফিট লস হবে, তারপরে এই টাকাটা। 7 নাম্বার একদম যে অবশিষ্ট যে সর্বশেষ ধাপটা আসবে সেটা হচ্ছে এগুলো সব করার পরে আমাদের যে টোটাল অ্যামাউন্টটা বের হবে সেটা হচ্ছে সেলস বা সেলিং প্রাইস। এখন আমাদের এই 7টা ধাপ আমাদের কমপ্লিট। মানে এখন প্রশ্ন হচ্ছে আমাদের একটা কস্ট শিট করতে হলে এই কস্ট শিটটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে এই 7টা ধাপ আমাদেরকে অবলম্বন করতে হবে। 7টা ধাপ করে আমরা একটা কস্ট শিট কমপ্লিট করব। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কি প্রশ্নের মধ্যে এগুলা কি সব আমাদের থাকবে? না, একটা প্রশ্নের মধ্যে এখান থেকে কতগুলো ধাপ হয়তো আমাদেরকে তিনি বলে ফ্যাক্টরি কস্ট পর্যন্ত বের করো, বা আবার বলতে পারে প্রাইম কস্ট পর্যন্ত বের করো। তাহলে আমরা যদি এগুলো আমরা বের করতে হয় তখন আমাদের এই সারটা আমাদেরকে একটু জানতে হবে। আর এই সারটা জানার সুবিধা হচ্ছে যে আমরা পরবর্তী ম্যাথের ক্ষেত্রে আমরা সহজে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। এটা কস্ট শিটের একটা সার্ট, কস্ট শিটের সার্ট। এরপরে এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদেরকে ওই যে ফ্যাক্টরি ওভারহেডস বের করতে বলে আর ইনকাম স্টেটমেন্ট বের করতে বলে। নেক্সট ক্লাসে আমরা ওই যে ফ্যাক্টরি ওভারহেডস কোনগুলো সেগুলো দিব, আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কোনগুলো সেগুলো আমরা বের করার যে সূত্রটা সেটা আমরা বের করব। এরপরে যদি আমাদের এগুলো সব আমাদের হয়ে যায় তারপর আমরা নেক্সট আমরা ম্যাথগুলো ধরবো। ম্যাথগুলোতে আমরা খুব সহজে আমরা আসলে করে ফেলতে পারবো। তাহলে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে আমাদের বেসিক ক্লাসগুলা একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে যে সূত্রের এই জিনিসগুলো আমাদেরকে আসলে মুখস্থ না, বারবার করতে করতে আমাদের হয়ে যাবে যে এই সূত্রগুলো যদি আমরা বারবার একটু ভালো করে পড়ি তাহলে আমাদের পরবর্তীতে যে ক্লাসগুলো এগুলো আমাদের করতে খুবই ইজি হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আজকের জন্য শেষ করছি, ভালো থাকবেন।